হাদিসটা কি আখরি পয়গম্বর বিষ্ণু নবী বলেন করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান করাআ দুবরা কুল্লি সালাতিন মাকতুবাতিন আয়াতুল কুরসি লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুন। আল্লাহ পাক বিষ্ণু নবী বলেন আমার উম্মত যে উম্মত প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা একবার তেলাওয়াত করবে, একবার তেলাওয়াত করবে একটু কষ্ট করে। পয়গম্বর বলেন আমার এই উম্মত জান্নাতে যাওয়ার জন্য শুধু মৃত্যুটা বাধা, তার মরণ হয়ে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। সুবহানাল্লাহ, জান্নাতে যাইতে দেরি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আয়াতুল কুরসি একটা হলো আমরা এটাকে তেলাওয়াত করব। কোন সময় তেলাওয়াত করব? আল্লাহু আকবার। কোন সময় তেলাওয়াত করব? ফরজ নামাজের পরে। রাসূল বলেন আরেকটা বার আছে, আরেকটা সময় আছে, ওই সময় তেলাওয়াত করবা। আখরি পয়গম্বর বিষ্ণু নবী বলেন আমার উম্মত শুনে রাখো আয়াতুল কুরসি রাতে যখন ঘুম দাও তখন তেলাওয়াত করবা। রাতে ঘুম যাওয়ার সময় কতগুলি সুন্নাত শিখে নেন। রাতে যখন কোনো ব্যক্তি আমরা যখন ঘুম যাওয়ার আগে কতগুলি সুন্নাত আছে পয়গম্বরের। এক নাম্বার সুন্নাত হলো ওযুর সহিত ঘুমানো। ওযুর সাথে ঘুমানো। দ্বিতীয় নম্বর সুন্নাত হলো কয়েকটা ছোট ছোট সূরা হোক তেলাওয়াত করে ঘুমানো। আরেকটা সুন্নাত হলো আয়াতুল কুরসি পড়ে কোরআন ঘুমানো, দুরূদ শরীফ পড়ে ঘুমানো। কি হলো? দুরূদ শরীফ পড়ে ঘুমানো। কয়েকবার শরীফ পড়লাম, ইস্তিগফার পড়লাম, কারণ আমি ঘুমানোর পরে আবার উঠতে পারবো এটার কোনো গ্যারান্টি নাকি আছে? আছে গ্যারান্টি না? আখরি পয়গম্বর বিষ্ণু নবী বলেন তুমি রাতে ঘুমানোর পরে আবার পাইবা বা জাগ্রত হতে পারবা, গ্যারান্টি নাই। এই কারণে ঘুমানোর সময় আমার পয়গম্বর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ তার রওজার সাথে সুসম্পর্ক করে ঘুমায়। দুরূদ শরীফ আরে কথার কথা, কিন্তু মূল আলোচনায় যেতে হতো না। যে বাবা ডাইন খেলা কিভাবে শুরু হয়েছে? দুরূদ শরীফ এত গুরুত্বপূর্ণ আমল, আমরা এটা অবহেলা করি। কি করি? অবহেলা করি। তারপরে এটাকে একটা সিস্টেম বানায় নিয়েছি। দুরূদ শরীফ পড়তে গেলে ইমাম সাহেব লাগবে, মিষ্টি লাগবে, বিস্কুট লাগবে, মসজিদ লাগবে, কত কিছু। ঠিক আছে না? না, আখরি পয়গম্বর বিষ্ণু নবী বলেন দুরূদ শরীফের জন্য কোনো আলাদা সময় নাই, কিছু নাই, ইমাম সাহেব দরকার নাই, কিছু দরকার নাই। তুমি একা যখন মন চায় তখনই দুরূদ পড়বা। আখরি পয়গম্বর সাহাবায়ে কেরামকে উৎসাহ দেন। সাহাবায়ে কেরামকে বলেন ইতিহাস এরকম কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে দাঁড়ায় থাকবা, আমি নবীর সাথে থাকবা। সাহাবায়ে কেরাম লাভ দিয়ে বলেন নবী আমি চেষ্টা করবো। আখরি পয়গম্বর বলেন ধীরে দেওয়া হবে না। পয়গম্বর বলেন আওলান নাসিবি ইয়াউমাল কিয়ামাতি আকতারুহুম আলাইয়া সালাত। আমার যে উম্মত আমি পয়গম্বরের উপরে দুনিয়াতে বেশি বেশি দুরূদ পড়বে, ময়দানে হাসরে আমার সাথে দাঁড়ায় থাকবে, সে আমার সাথে থাকবে। নবী আলাইহিস সালামের কাছে থাকার জন্য বলেন না আরে আমাদের দেশের ছোট ছোট নেতাগুলা একেবারে নেতা, বড় নেতা সিফাত আছে। বলি রেহি বাসে মাথা যদি এরকম চিনি কেন পুরা শরীর ধরে নতুন চিনি জানতাম কিনা চেষ্টা দিচ্ছি যাতে করে আগামীকাল ফেসবুকে, ইউটিউবে, খবরে, পত্রিকাতে আমার মুখটা আছে। সবাই দেখি ওই যে আমাদের আবরণ শিক্ষা একজন দুনিয়ার নেতা, দুনিয়ার একজন লিডার, দুনিয়ার একটি মন্ত্রীর সাথে থাকার জন্য আমার এত ভালো মুহাম্মদ রাসূলুল্লাহ সাথে থাকতে পারবো না। যারা বলেন না তাহলে এই জন্য আমার কাছে দুরূদ শরীফ বেশি ভরা, দুরূদ শরীফ বেশি ভরা। তাই দুরূদ শরীফ এমন এক আমল, এখানে একটা জিনিস শিক্ষা নিও, খুব খেয়াল করে শিখবেন, শুনবেন। 6টা জায়গা এমন আছে যে জায়গার মধ্যে দুরূদ শরীফ পড়া নিষেধ। কয় জায়গা?
ছয় জায়গায় এমন আছে যে জায়গার মধ্যে দুরূদ পড়া নিষেধ। নবীর নাম শুনলে তারপরে দুরূদ পড়া যাবে না নিষেধ। এমন কয়টা জায়গা আছে? ছয়টা স্থান আছে এমন। এই ছয় স্থানে নবীর নাম নেওয়া সত্ত্বেও পয়গম্বরের উপরে দুরূদ পড়া যাবে না। এক নম্বর হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে টান্ডা দিয়ে শাসনে বলে না, সম্পূর্ণ ভুল, তাহা ভুল একটা আমল। এই জায়গায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কোনো অবকাশ নাই, কোনো অবকাশ নাই, নিয়ম নাই, নিষেধ। কেন? যদি এখানে কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই পর্যন্ত শেষ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা যাবে না, নিষেধ। কারণ কি? এই কালিমাটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এইভাবে।